কত টাকা? টাকা দে। বুঝলাম না। 26 লাখ টাকা দে। টাকা কইতে দিব তো বুয়া বেকছ কোনো কাম কাজ কর। টাকা দেস না, টাকা দে। তোর মাই খাইছে টাকা। টাকা দে। হ্যাঁ গায়। বেরি মেজে গা। তুই হাত দিছস? আমার সাহসের কিছু দেওয়াস নাই। এই তুই কে? আমি কে? তুই কে? একদম। দেখলেই না মেজাজটা গরম হয়ে যায়। এত বড় সাহস আসে কোথা থেকে আপনাদের? মা কি হচ্ছে তোমার? ছোট বলে আমার গায়ে হাত দিল। আর তুমি যে মায়ের গায়ে হাত দিলা? বালাই তো করছ। কাজ কর, সারা মোবাইল টিপো। মোবাইলে কি কাম? ওই যে সইরা বসান না। মোবাইলের ভিতরে সমস্যা। ও মা, এই বেটা এর হেনেছিস কি লিগা? হেনেছিস কি লিগা? বিজ্ঞানীতে হ্যাঁ বাড়ির ভিতরে ঢুকছিস কে? বেরো। আপনি কি আজকে দিবেন না? বৌমা, নাস্তা বানাইছো? কি? নাস্তা বানাইছো? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ? কে বৌমার মাত তো ঠিকই আছে। আপনি কি জিজ্ঞেস করছেন আমি নাস্তা বানাইছি কিনা? আমি নাস্তা বানাবো, ওই নাস্তা আপনি খাইবেন? হ্যাঁ? তুমি ঘরের বউ, তো তুমি নাস্তা বানা, কে বা নাস্তা বানাইবো? আমি কোন দিক থেকে শুরু করবো, কোন দিকে গিয়ে শেষ করবো এটা ভাবতেছি। এত বছর আমি কষ্ট কাবিস করছি, এখন বয়স হয়েছে, এখন তোমরা কাম কাজ করে নাস্তা পানি আমার দিবা, আমি একটু আরামাইশ করে খামু। আরে বাসায় বউ আনেন নাই তো, দাসী বান্ধিয়ে আনছেন। আপনার করে রাইন্দা রাইন্দা খাওয়াইবো না? এত বড় মুখ হয়ে গেছে। আতলার কের লিগা তোমার দাসী বান্ধি কাটা করছো, তুমি তো ঘরের বই, ঘরের বউরাই তো কাজ কাম করবো। বাসায় লাগলে কাজের লোক রাখা লইবেন, যদি আপনি না বানাইতে পারেন। জীবনও না আমার কোনো কাজের অর্ডার দিবেন না, বইলা দিতে আসি। আজকে বলছেন, যদি নেক্সট টাইম এই ভুলটা করছেন না, আপনার 14 গোষ্ঠীর কপালে কিন্তু খবর আছে। হ্যাঁ, জান তো জান। দেখলেই না মেজাজটা গরম হয়ে যায়। এত বড় সাহস আসে কোথা থেকে আপনাদের? মা কি হচ্ছে তোমার? ওঠো। নাটক, বুড়া বয়সে নাটক শুরু হয়ে গেছে। ওলারে দেখা থামো তুমি, কি হয়েছে মা? তোর বউরে কইছে নাস্তা বানাতে, তোর বউ আমার নাস্তা বানা খাবার দূরের কথা, আমার যে সমস্ত কথা কইতাছ নাই, আমার পেটে এমনি ভরে গেছে। এই এদিকে। কি আমি কি এ বাসার দাসী না বান্দি? আমি যেদিন বিয়া হয়ে এই বাসায় বউ আইছি, বইলা দিছি না আমি একটা কাজও করতে পারবো না। তোর আম্মা যে আমার কোনো কাজের অর্ডার না দেয়, তোর বাসার কেউ যে আমার কিছু না বলে, তোর আম্মার সাহস কত বড়! উনি আইসা আমারে বলতেছে তোমরা বাড়ির বউ, তোমরা নাস্তা বানাবে, আর আমি বয়া বয়া খামু। কি শৈলে কি চর্বি বেশি জমে গেছে? আমার বয়স হয়েছে না, আমি কোনো নাস্তা পানি বানাতে পারলে বাসায় কাজের লোক রাইখা নিবেন, তারপর আমার নেক্সট টাইম একটা কাজের অর্ডার দিবেন না, বইলা দিতেছি। তোমার আম্মারে বুঝাও, তোমার আম্মার মাথার না তার সব ছিঁড়া গেছে বুড়া বয়সে। আচ্ছা আমি কইতেছি আম্মা, সকাল সকালে উঠে একটু নাস্তা বানাইতে পারতাম না? নাস্তাটা যদি বানাইতে তাইলে কি আর এই ঝামেলাটা হয়? সারা বছর তো কইরেই খাওয়াইছে, অন্ত আমার বয়স হয়েছে, অন্ত নামাজ রোজা এখন আল্লাহ বিল্লারে ডাকুন। আল্লাহ ডাকতে ডাকতে নিচে নামায় লয়ে পারবো, কত যে আল্লাহ বিল্লাহ করে দেখা যায়। যেই পোলা করে দেয় তখনই আল্লাহ বিল্লার কথা মনে ওঠে। আল্লাহ সারাদিন ওই যে ফোন দেখে। আচ্ছা তুমি একটু ঠান্ডা হও না, তুমি বসো, আমার নাস্তা বানাবেন। আমি ঠান্ডা মো, তোমার মা সাহস করতে পারো? উনি আমার বলে আমি নাকি নাস্তা বানাবো, উনি নাস্তা খাইবো? আমার তো মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে, আমি বুঝতে পারতেছি না আমি কোন জগতে আছি। আচ্ছা তুমি বসো, আমি মাকে বলতেছি মা নাস্তা বানাই দিবে, তুমি যাও। মা এদিকে আসো। তুমি কি পাগল কও? তুমি তো জানো আর একটু রাগ বেশি, ওইভাবেই কথা বলে। তুমি যদি সকালে নাস্তাটা রেডি করে ওকে দিতা, তাহলে তো এই যে তোমার গায়ে হাত দিচ্ছে, আমার গায়ে হাত দিচ্ছে, এটা আর হইতো না। কে আমি নাস্তা বানাই দিব? তোর বড় নাস্তা বানাতে পারো না? বাদ দাও না, এখনকার মেয়ে একটু ওই রকম হয়। তুমি যাও নাস্তাটা বানাই, যাও না, নাস্তাটা বানাও না তুমি। তোমার মা না এই জীবন আর নাস্তা বানাইবো না, আর মিষ্টি কথা তোমার মার কখনো হইছে? হইবো না। কেমনে থেকে সকাল 6টায় উঠবা, উঠে আমার বউ ঘুম থেকে ওঠার আগে নাস্তা রেডি করো। আজকে যা হয়েছে মানে, হ্যাঁ এখন কি আমি না খেয়ে থাকবো? তোমার মতো না মিষ্টি কথাই হইব না। তোমার মারে দিয়ে কেমনি এখন নাস্তা বানাইতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে। চলেন আপনি নাস্তা বানাবেন, আপনার গাড়ি শুদ্ধ বানাইবো। বৌমা সারা ব্যথা পাইতাছি বৌমা, আমি নাস্তা বানাতে পারুম না। বৌমা কি করতাছ? দেখেন না কি করতেছি, কাজ করতেছি। কি কাজ করো? সারাদিন মোবাইল টিপো। মোবাইলের মধ্যে কি কাম? ওই যে সইরা বসান না। বসা বেড়া গোছ দেখতেছো দি মোবাইলের মধ্যে না, বেডিগো ছবি দেখবো। আপনার কি কেছে, কি জানবে, কি চাই? বুঝলাম না, তোমরা সবাই কথা তোমরা আত্মনাশাও কইলে, তোমরা আত্মনাশা না অভ্যাস না। আপনারা চুম্মা দিমু, আসেন কলের ভিতরে আসেন। আসেন। চুমা দেওয়ার লাগবো না আমারে। ই করছে যে বড় বউ ঘরে গেছিলাম, হ্যাঁ তো নাস্তা পানি বানাই নাই কে, তো আমার অনেক খিদা লাগছে, নাস্তা পানি বানাই নিলে নাস্তা দাও আমারে। চাইছো কে? মামা বাড়ির আবদার এটা না? নাস্তা পানি বানাই না আমার দাও, আমি খাই। আপনার জন্য আমি নাস্তা বানাই নিয়ে বসে রয়েছি। আমি তো আপনার বাসার চাকর, কামলা দিতে আসি তো এখানে।
আমি কইছি তুমি আমার বাড়ি চা কর কামলা দিতে আইছো তুমি ঘরের বউ। আপনার নাস্তা আপনি বানাই নেন যান। নাস্তা যেটা বানাইছিলাম আমি আর আমার জামাই খায়া শেষ করে লাইছি। তো তোমার জামাই তুমি খাচ্ছো কে আমি কি ভাগিদার নাই? আমি কি খেতে পারি না তোমার ঘরে নাস্তা পানি? কে আপনার জন্য কি আমার 3 বেলা নাস্তা বানাই দিতে হইব? বুঝলাম না বিষয়টা। আমি কইছি 3 বেলা নাস্তা বানাই দেবে, 3 বেলা যতটুকু একটু দিলে তো আমার হয়। আপনার হাত নাই, আপনি কইরা খাইতে পারেন না, কিসের জন্য আমাদের উপর ডিপেন্ড করে বসে থাকেন সবসময়? জান তো জানে হিন্দি, সকাল সকাল মাথা খারাপ করেন না। বৌমা কি করতেছো? এই তো কিছু না, বসেন। নাস্তা বানাইছো সকালে? না আম্মা, নাস্তা তো বানাই নাই। নাস্তা বানাও না, আমার অনেক খিদা লাগছে। 2 ঘরে গেছে, 2 ঘরে খারাপ ব্যবহার করে খেদা দিচ্ছে আমারে। আচ্ছা নাস্তা বানাই নি, আসেন, আমি ঘরে মুড়ি আছে ওগুলো খাবেন, আসেন। আর কিছু আছে মুড়ি? আসেন আমি দিতেছি। এই দরজাটা লাগাও তো। বাবা বাইরে যেতেছস? কই দিন কইছি তোমার আম্মা পিছের দিক থেকে ডাকবা না। পিছন থেকে- অমঙ্গল হয়। পিছন দান কই রাখলাম? তুই তো আর ঘরতে বাইরে আসছিস, ঘরের মধ্যে তো আসস। তোমার পিছনেই তো তুমি, আমি তোমার সামনে না। হ্যাঁ বয়স কি বাতাস হয়েছে তোমার? বয়স স্নান কিছু মনে থাকে না তো কিছু কথা। ই করছে ওই রাব্বিলে বলে টাকা পাঠাইছে, কিন্তু টাকা দেয় আমার ওষুধ পানি শেষ হয়ে গেছে, ওষুধ আনার লাগবো। এই কথা ছাড়া কি আর কোনো কথা আছে? না আমার আর কোনো কথা নাই। তাই না তো যাও। তোর তো তা চাই নাকি? রাব্বিলে আমার লেগে টাকা পাঠাইছে, এটা হাতে টাকা দে আমারে। টাকা ছাড়া তোমার মুখে কোনো কথা নাই। রাব্বিলের বউ কইছে যে টাকা পাঠাইছে বড় ভাইয়ের কাছে, হাতে টাকা লইয়া আছে টাকা তো তোর কাছেই পাঠায় আমার লেগা। ভালো টাকা পাঠাইছি তোমার কাছে, তোমার লিগা। আর মুখ খারাপ করে কথা হবি না। মুখ খারাপ কোনো কথা কি করবো? সবসময় তুই মুখ খারাপ করছ, তোর বড় মুখ খারাপ পাচ্ছিস কি তোর আমার লগে? হ্যাঁ আমি এরকমই, আমার বউ এরকমই, মুখ খারাপই করবো। বলে থাকো নাইলে যাও, বাসাতে বাইরাও। নিজে তো 2-4 না কাম কাজ করস না, খাস তো বাইরটার উপরে। হ্যাঁ ভাই বিদেশ গেছে আমার লিগা, ইনকাম করে খাওয়াই আমারে। তো অটাতে চলতেছে আমার লেগে, যেটা সেটা তো তোরা ভেঙে খাস। এত কথা কোক আম্মা তুমি? অতিরিক্ত কথা বলো তুমি। তুই আমার শরীরে হাত দিছস, হাত দিলে কি হয়েছে? খাওয়াই না? তোর কামাই খাইমি? কার কামাই খাও? আমার ছোট বলার কামাই খাই। ছোট বলার কামাই খাও? ছোট বলা এক আইন না, একবারে খাওয়ায় ডাইলা দেয় মুখের মধ্যে। যাও তো চোখের সামনে যাও, সবসময় ডাকাডাকি করবে না। যাও। জানি মাস না, টাকা দে আগে। কি এর টাকা দিব? আমার ওষুধ শেষ হয়ে ওষুধ পরে যাও, নাই টাকা। টাকা দিবি না? এই কই তুমি শুনছো? তোর বড় টাকা কে লেগে কথা কথা শুনো না? ভাই এমন চিল্লাচিল্লি করতেছেন কেন বাসার ভিতরে? কি করবো? চিল্লাচিল্লি করবো না কি করবো? এই যে বাইরে যেতেছি, পিছন ডাক দিছে। বের করে দেন নাই মহিলার বাসা থেকে। এই মহিলার জন্য একটু খাইয়া শান্তি নাই, বইয়া শান্তি নাই, টয়লেটে যা শান্তি নাই, করতেই থাকে সারা দিন। বাসায় কি বাসায় কি ডাকাত পড়ছে নাকি বুঝলাম না। সারাদিন আমার কাছে টাকা চায়, সারাদিন। রাব্বিল বলে আমার কাছে বস্তায় বস্তায় টাকা পাঠাইছে, এই টাকা আমি হারে দিই না কে? এই মহিলার সমস্যা কি বুঝলাম না। আপনার কি চুলকানির ব্যারাম আছে? একটু পর পর কি চুলকায় এক একজনের কাছে যায় এক একটা আবদার করেন, সমস্যা কি আপনার? তুমি কত তো চাই না, ছোট বলায় পাঠাইছে এটা চাইতাছি। কি গো বৌমা কথা কও না কি না লেগে? ছোট পোলা টাকা সব আপনার জন্য পাড়ায় বসে রয়েছে না। পোলার তো আর খাই দেয় কাজ নাই, পোলার তো দেশে আর কেউ নাই। ছোট পোলার ভবিষ্যৎটাই সব খালি আপনাকে গর্বসে ভাঙবো। আমার কাছে ভাঙবো তুমি বলে কত ভাঙবে? তুমি অত খরচা করো টাকা পয়সা। কি করেন না? আমার জামাই কাম করে না? হ্যাঁ আমার জামাই কি বাদাই না বলে রাখে? তুমি যারা কামাই করো এটা তো জমায়েত হয়, আর রাব্বিলে টাকা ভেঙে সবাই মিলা খাও। রাত বিলে যে কষ্ট করে বিদেশ পাঠাইছে তো হয়। তোমরা একটা টাকা দাও নাইকা আমার এই রাব্বিলে মহিলার না অতিরিক্ত চোপা চলে। আপনার চোপাড়া না একদিন কইছি না বন্ধ রাখতে হয়। ভালো না জীবন। ভাই আমারে কয় আমরা বলে সবাই রাব্বিলের কামাই খাই উইয়া বইয়া। আমি একটা কথা কই ভাই, প্রত্যেকটা মুহূর্তে অশান্তি ভালো লাগতেছে না। চলো আমারে বৃদ্ধাশ্রমে রেখে আসি। ওইটাই করো আর বাসাতে বের করো। আর নাইলে দয়া করে সংসার ভাগ করো। কেলে আমি বৃদ্ধাশ্রমে আমি বাড়িটা এখন আমার নামে আছে, আমি কেউ নামে লেখা দেনি বাড়ি হনো। মা তোমার এই চুপারটা একটু বন্ধ রাখতে পারো না? তুই কত কম কর শয়তানের বাচ্চা। দেখছেন আর বড় আমার আর আমার শরীরে আচ্ছা আমার ওষুধের খরচা কি তোরা কেউ দিবি না আমারে? আমরা কেউ তোমার ওষুধের বিল টিল খরচ মরচ দিতে পারব না। যদি বেশি ওষুধ খাইতে মন চায় ওই যে টয়লেটেতে গুয়াইন না গু খাওগা। একবারে ঠিক বলছে ভাইজান। আর নাইলে বিশাল এত ওষুধ খাওয়া করবেন কি? হ্যাঁ ওষুধ তো খাও না খাও আম্মা, মুড়ির মতো ওষুধ খাও। এমনি ওষুধ খেলে চলবো? কি করবো? মনে কেজিতে কেজিতে ওষুধ খাও তুমি। আমার লাগলে আমি খাবো না, তো কামে টাকা খাই। একটা তো চাপাটার পাশাই লাগতে দিবে আপনার যদি এত ওষুধ খাইতে মন চায় রাস্তায় যান, ওই কমলাপুরে যায় প্লেট নিয়ে বসেন, খয়রাত করবেন, অনেক টাকা পাবেন, ওই টাকা দিয়ে ওষুধ কিনে বাদ দিয়ে ওষুধ খাইবেন। কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে। আচ্ছা ভাই আপনারা সবাই মিলে আম্মুর সাথে এরকম কি করলি? বলতেছি আম্মুর সাথে এমন করেন কেন? কি করবো তোর আমুল লাগে? সুমা দিবে দিনা সুমা ভেতর মারে। হ্যাঁ ওর লাগে আমি করতেছিস কেলে? কেমন করবো? হ্যাঁ? কেমন করবো? তোমার ভালো না লাগলে বেরো করতে।
দোনটা বাইর কর ওটা বড় শয়তান এটা বুদ্ধি দেয় এই বুড়ি রে থাক ওইটারে বুঝামু নে ওর জামাই বিদেশ তাহুক ওর জামাই বিদেশ তাইলে ওরে বুঝামু যে আমগুলোকে তাল মিলে যদি থাকতে পারো থাকবি নাহলে এবার সাথে কিন্তু বাই করে দেবো তোর ভাবিরা যা কয় তা শুনবি এটি সব তোর মুরব্বি তোর বড় বয়সে মুরব্বি মারাইতেছো এই বেড়ি তো অতিরিক্ত কথা কই অতিরিক্ত বসতে বেরা বাইরে বাবা কটা ভিক্ষা দেন না ও মা এই বেড়া এনেছিস কি লিগা এনেছিস কি লিগা ভিক্ষা নিতে হ্যাঁ বাড়ির ভিতরে ঢুকছিস কে বেরা বুঝলাম না এদিক কই যাস এদিক কই যাস বাইরে বেরা ওরা ভিক্ষা দিয়া দিলে তো কি ভিক্ষা দিব আমি না আপনার আম্মারে দিয়া দেন ভিখারি লাগে আজকে 7 দিন ধরে কিছু খাই না কটা ভিক্ষা দেন না হন আমি আজকে 7 দিন ধরে কিচ্ছু খাই না আমার দুটো খাবার দেন না আমি ওনার 7 দিন ধরে পায়খানা করি না ওই আমি টয়লেট করবো তুই খাবি আর এমন করতেছিস কে লিগা কেমন করবো হ্যাঁ আর তুমি আমাকে কি ভিক্ষা আমি যে আরে মার সব জায়গায় কথা কই না তো তুমি হ্যাঁ ও কথা কি বিকাশ দাও হাত ধরে চাও যাও হাত ধরে চাও হাত তোমার বইরা বইরা দিব আমার তোমরা খাওন ধরো আমি ভিক্ষা দিতে কি রেখে বেরা যেন আমনেরা তো 10 লাগে আমনে কোলে নেবে বেরা বেরা খাইতে পারে না আবার ফকিরের জন্য দরদ লাগে অসভ্য মহিলা কোথাকার শোনো মা এই ফকিরের লগে বইয়া থাকবা ভিক্ষা পাইবা এটা দিয়ে তোমার চলে যাও হাইডি তো গায় না দিমু ভিক্ষা আরে বাড়াও না আপনারা কইছি হ্যাঁ ঠিকই কইছে ভাইয়া জান না এটা আপনার কি লাগে এটার সাথে আমার মা ওই লাগে আপনারা তো দিয়ে কি দরকার আমার মা ওই লাগে এ বেটা আমার মা ওই লাগে সবাই ওনার সাথতে খারাপ ব্যবহার করতেছেন কে আমার মা ওই লাগে বললাম না আমার মা ওই লাগে আমার ছোট ভাই আছে না আমার ছোট ভাই শাশুড়ি আমাকে মা ওই কিছে মা ওই লাগি আমার কটা খাবার দেন আমি চলে যাই খাওয়ার কি তোর লিগে আমরা সুন্দর করে বাইরে রাখছি হ্যাঁ ওরাই তো কা ছোট ভাইয়ের উপরে তোমার খাওন দেব কই হ্যাঁ আপনারা কইছে গরুর দালাল রাখছে আপনারে ছোট ভাইটা খায় এষ্ট মন করে সামসাম করতেছে এই বেটা বাইরে এই বেডের সুদে বাইর করেন বাসাতে যাইতেছি হ্যাঁ যাও গা আপনার খাওন লাগবে না বেডে লই যান যা বারে বাইকার আমার নিব কি লাগা আমার আইসার বাইকার এ কই যাস বুঝলাম না এই কই যাস তুই এদিকে ওরে বাবা ফকিরের বাচ্চা জোর বেরে হাউস তো কম না তুই আমার ফকিন্নির বাচ্চা আমার সাহস কম না কি ব্যাপার কেন এটা গায়ে দিল কে কি রে হ্যাঁ এই তুই এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছস আমার সাহসের কিছুই দেওয়াস নাই এই তুই কে আমি কে তুই কে একদম এই যে আমি কে আমি পাগল পাগছস তোদেরকে সবটিরে পাগল বানাইতে আসছি পাগলামি একবারে কিন্তু আছে না কুলে উঠে যায় বাবা পাগল হন ছাগল হন আপনি জানতো বাড়ি থেকে যান বাইরে আসতে বেড়ি মেয়েছে গায়ে আড্ডা সমস্যা কি মহিলা মানুষ নাকি মেয়ে মানুষ কি সুবিধা না একদম আছে না একবারে জানো শুধু কি করবাম গাল করব একবারে কিন্তু আরে বাবা রে আপনি বাড়ি থেকে বাইরেন তো বাইরেন চলো ঠিকই আছে যান এই বাড়িতে তোরা সবটি বাইরবি কি লিগা এইটা বাইর কর এই এটা বাইর কর এই বাড়ি থেকে তোরা সবটি বাইরবি না এলে কিন্তু এ দাঁড়াও গলাটা একটু চিনা জানা রাখিস এই তুই কেডা রে আমি কেডা ওটা তো জানতে আমারে চিনতে হইব না এটা তো আপনার মা ওনার গায়ে হাত তুলেন কেন তোরা কইতে বন্ধের পুত বন্ধের পুত বুঝলাম না আর তো সাহস তো কম না এই এই বেটা গায়ে দসকে পাগলের মায়ের বাপ একবারে আছে না দইরা আছে না গার আছে না গার একদম ভাঙ্গা দেন এদিকে তো এদিকে বেরো বাড়ি তুই বেরো ও মাগো বুঝলাম না কি সমস্যা তোর পাগলামি ছুটামু কিন্তু এই সিনোস আমার বাড়ির ভিতরে আমার ঘরে সর দি হ্যাঁ বড় ভাই হয়েছে দেখা গায়ে 2-4টা লাগাইছি না হইলে না এখন এই বাসাতে আছে না গাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম মায়ের গায়ে হাত তুলো কেন মা তোমার ছোট বলে আমার গায়ে হাত দিল আর তুমি যে মায়ের গায়ে হাত দিলা বালাই তো করছে এখন আমার ছেলে কেন হাত দিছিলি তুই হাত দিছস তোর ওই ভাই হাত দিছে ওই ভাই এই! হাত দিছে বিদেশ থেকে এত টাকা ইনকাম করে দেই আমার মায়ের চিকিৎসার জন্য আর আমার মা চিকিৎসার অভাবে ভুগে আর তোমরা তোমাদের বউদেরকে নিয়ে ব্যস্ত থাকো সমস্যা কি তোর বড় ভাইয়ের গায়ে এই, একটা কথা কইবি না কি রে তুই তোর বড় ভাইয়ের গায়ে দিস আমার গায়ে দিস বড় ভাইয়ের গায়ে এখন জুতা আছে না জুতা খুললে ইচ্ছা মতো বাইরে এম। বেয়াদব একটা বেয়াদব এই একটা কথা কইবি না তুই বিদেশ গেছে বলে রে, রে। কি করবা মানে বউর ভিতরে কি থাকতে ভাল লাগে হ্যাঁ আমি তো তোর বড় ভাই কি বলিস কে আর বড় ভাই তুই এ বেটা তুই কে আর বড় ভাই যেই বড় ভাই মারে সম্মান দিতে পারে না আর তুই কে আর বড় ভাই আমার আরে বড় মা সারাদিন কি ডিস্টার্ব করে তুই এটা জানোস নি মা ডিস্টার্ব করে তাই? হ্যাঁ মা এখন খারাপ হয়ে গেছে খাইতেই চাই আমার বউ আছে না আমার সবকিছু বলছে ভিডিও করে পাঠাইছে আমার বুকলো আমি দেখছেন? বউ আছে না ভিডিও করে পাঠাইছে আমার বুকলো তোরা যা যা করছিস না আমার বউ সবকিছু ভিডিও করে সুন্দরভাবে আমার কাছে পাঠিয়েছে আমি তো বিশ্বাস করতে পারি নাই যে আমার বড় ভাইরা আমার বাবিরা আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করে তোর বউ তো
গেছিলাম এই যে নিমাই চুট্টির বাসাতে বাইর করেন শোন। এই তো নষ্টের মূল আজকের পর থেকে এই বাসায় আমিও থাকবো না, আমার মাও থাকবে না, আমার বউও থাকবে না। আরে তোর বউ তো পরকিয়া করে 10 বারের লগে যায় হয় এই ঠিক আছে, আমার বউ আর বোঝায় আর বোঝা না তোর বড় আছে হ্যাঁ আপনারা লয়ে গেছিলাম হ্যাঁ আর শুনে এই অনেক কথা কয় আরে ভাই আচ্ছা আমার তোদের কি লজ্জা লাগে না? এই লজ্জা লাগে না? লজ্জা লাগবে কি লিগা হ্যাঁ ল্যাংটা বেশি বেদব কোথাকার আপনার দিকে তাকাই তো আমার মানে ঘৃণা লাগে। শোন আর তাকাইতে কইছে আর শুনেন, এই বাসায় আমিও থাকবো না, আমার মাও থাকবে না, আমার বউ থাকবে না। প্রবাস থেকে এই যে 26 লাখ টাকা গত 1 বছর আমি ইনকাম করে দিচ্ছি, সেই টাকাটা দে, আমি আমার মারে নিয়ে বাইরে যাই বাড়ি তোর থেকে। বউ আর তোর মা খাইছে টাকা দে, কত টাকা টাকা দে, বুঝলাম না কিছু। 26 লাখ টাকা দে। টাকা কইতে দিব তো বউ গেছে কোনো কাম কাজ করছ টাকা দেস না, টাকা দে, তোর মাই খাইছে টাকা টাকা দে। গায়ে দিবি না, তোর মাই খাইছে টাকা। আম্মা পেড়ে গেছে তুমি নাকি 26 লাখ টাকা খাইছো? আমার 1 টাকাও দেয় নাই এ আম্মা টাকা দে, মিছা কথা কইবা না। এটা তুই না খারাপ এ, এই টাকা দে। ওই এই বাচ্চা রয়েছে কেমনে না খাইলে? শোন, থানায় যাইতেছি, যা থানায় যা, থানায় গিয়ে হ্যাঁ আসো, যা। থানায় যাইতেছি, ওদের নামে জিডি করে রাখছি, এখন খালি মামলা দেম। আসো, এই জানি আর তোর এ আসো। বাইরা তোর ওই জিডি রাত 12টার পরে টিভিতে দেখায়, যা। এই সবাই শোন, 1-1.5 মাসের লিগে এবার থেকে যাইগা। ও গেছে থানায়, জিডি করছে, মামলা হইব, এবার থাকুন দেবো না। পুলিশ এলে কি জবাব দেবো? 26 লাখ টাকা তো আমরাই খাইছি না, ভাগাভাগি করে নিছি না 2 ভাই। ও ভাইজান তাহলে জামু একটা- কই যায় কই থাকবো তোর বাপের বাড়ি যাবো এখন। বাল ফালাইতে যাম আমার বাপের বাড়ি খালি মুখ খারাপ করস, মুখ খারাপ করস তোর বাড়ি।